নমস্কার, সবাইকে স্বাগত। গুড ইভিনিং। এখন ব্যাপার হচ্ছে যে আমরা অনেক সময় এই এখন দেখুন এই যে একটু কালচে কালচে টাইপের নীলচে টাইপের ব্লেজার না, এই চুট এরকম ঝাড়া দিলে আমাদের কাঁধের উপরে এসে অনেক সময় সাদা সাদা গুঁড়ো গুঁড়ো জিনিসগুলো পড়ে। আবার এই যে সামনে যে সাদা কাগজ রয়েছে, এখানে যদি আমি চুল ঝাড়া দিতে থাকি তাহলে দেখা যাবে কিছু হেয়ার ফল হয়। এগুলো আপনারা অনেকেই খেয়াল করেছেন, অনেকে মাথা এমনি পরিষ্কার করার জন্য এরকম ঝাড়াঝাড়ি করেন। কালো ড্রেস পরলে বিশেষত বুঝতে পারা যায়। আসলে এগুলো কি চুলের ড্যান্ড্রাফ, সেগুলো শুকনো ড্রাই ফর্মে এসে বিশেষ করে এটা শীতকালে হয়, আমাদেরকে ভীষণ প্রবলেম করে। তাহলে এই যে ড্যান্ড্রাফ এবং হেয়ার ফল, এটা নিয়ে কেন আজকে প্রোগ্রাম হচ্ছে আপনার মনে হতে পারে। কেন হচ্ছে? কারণ সামনে কিন্তু শীতের সিজন শুরু হচ্ছে, তখন এই জাতীয় সমস্যা মারাত্মকভাবে আমাদের সবার মধ্যে দেখতে পাওয়া যায়। যাদের হেয়ার ফলের সমস্যা আছে তাদের আরও এটা বেড়ে যায়। তো আজকে এটা নিয়ে আমরা কথা বলবো এবং লুইসের হাত ধরে আমরা কি করে এটাকে কন্ট্রোল করতে পারি। প্রথম আমরা প্রিভেনশনের কথা বলি, যেটা দোয়েলের তো একদম এটা আমি কি বলবো, এটা দোয়েলের একটা খুব বড় ইউএসপি, যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এই বিষয়ে আলোচনা করে দোয়েল আমাদের সঙ্গে রয়েছে, বিউটি এক্সপার্ট অ্যান্ড কনসালটেন্ট অফ লুইস হার্বাল, দোয়েল চৌধুরী। আমাকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। কিন্তু পাশাপাশি আমরা এটাও জানবো যে হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট ট্রিটমেন্ট যদি আমি লুইসের হাত ধরে যাই, অথবা এটা যদি না হয়, যেটা তোমার স্পেসিফিক ইউএসপি, যাতে না হয় তার জন্য আমরা বা কী করবো। স্বাগত তোমায় অনুষ্ঠানে। থ্যাংক ইউ। দেখো, প্রথমেই আমি একটা কথা বলি যে আজকালকার দিনের যত কম বয়সী ছেলেমেয়েরা রয়েছে, আমি যত জায়গায় ওয়ার্কশপ করি, যাদের আমি বলি, প্রথমে আমি মেশিন টাচ না করেই বলি যে কেউ বলছে আমার গুড়ি গুড়ি মুখে র্যাশ বেরোচ্ছে, কেউ বলছে আমার স্কিনটা আগে ফেয়ার ছিল এখন কালো হয়ে যাচ্ছে, কেউ বলছে স্কিনের টেক্সচার নষ্ট হয়ে যাচ্ছে। তখনই যখন আমি বলি যে তোমার স্ক্যাল্পে কিন্তু ড্যান্ড্রাফের সমস্যা আসছে বা এসেছে, কিছু এই জেনারেশনটার মধ্যে কিছু সংখ্যক ছেলেমেয়েরা হয়তো লজ্জা পেয়েই বলে না 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 আমার খুশকি নেই, আছে এরকম। আবার কোনো ভদ্রমহিলাও যদি আমি তাকে বলি যে ম্যাডাম আপনার কিন্তু স্ক্যাল্পে খুশকি আছে, এর জন্যই কিন্তু আপনার স্কিনটা ডাল হয়ে যাচ্ছে, আপনার স্কিনে সেই গ্লোটা নেই, তারা বলে না আপনি কেন এর কথা বলছেন, আমি প্রতিদিন শ্যাম্পু করছি, প্রতিদিন আমি চুলে তেল ইউজ করছি, আমার কখনোই খুশকি হতে পারে না, আপনার কোথাও ভুল হচ্ছে। মানে কোথায় স্কিন আর কোথায় স্ক্যাল্প, অনেকটা ডিসটেন্স, ওখানে হলে এখানে কি করে হবে। এবার তারা হয়তো বুঝতে পারছে না যে স্ক্যাল্পের সঙ্গে কিন্তু আমাদের স্কিন একদম রিলেটেড। আমার স্ক্যাল্পে যদি আমি কোনো সময় তেল দিচ্ছি, আমি স্ক্যাল্পে ভাইটালাইজার দিচ্ছি, আমার স্ক্যাল্প যদি আমি হেলদি থাকে, সেটা কিন্তু স্কিনে ওপরিভাগে আমি বুঝতে পারবোই আমার স্কিন হেলদি থাকবে। আর যদি স্ক্যাল্প যদি আমার ডিস্টার্ব থাকে, স্ক্যাল্পে যদি আমার কোনোভাবে কোনো ফাঙ্গাল ইনফেকশন লাইক সোরাইসিস, লাইক যদি আমার যেটা অ্যালোপেশিয়া রোগ বলে, বা স্ক্যাল্পের মধ্যে ফলিকল যদি আমার কোনো কারণে উইক হয়, মুঠো মুঠো চুল উঠছে, বা ড্রাইনেসটা বেশি, বা অয়েল সিক্রেশন বেশি হচ্ছে স্ক্যাল্প থেকে, তাহলে সেটাও কিন্তু স্কিনে একটা প্রভাব পড়ে। স্কিনে ওপেন পোর্স আসবেই, স্কিনের মধ্যে র্যাশ পিম্পলস দু একটা বেরোবেই, স্কিনের মধ্যে আগে যে একটা গ্লো ভাব ছিল সেটা ডাল ভাবে চলে আসবেই। ইভেন আমাদের হাতে বা পিঠেও কিন্তু র্যাশ পিম্পলস বেরোবে এই স্ক্যাল্পের খুশকির জন্য। এইবার এতটা এফেক্টিভ আর কি, এতটাই আমি তো বলি যে আপনার স্ক্যাল্প যদি আপনি 100% সুস্থ রাখা আমাদের দায়িত্ব, কিন্তু আমরা রাখতে পারি না। 50% যদি রাখেন তাহলে কিন্তু 50% আপনার স্কিনও ভালো থাকবে। আর যদি আপনার স্ক্যাল্প অসুস্থ হয়ে পড়ে, আপনার স্ক্যাল্প যদি না ঠিক মতন পরিচর্যা করেন, স্ক্যাল্প যদি আপনি রেগুলার আপনি শ্যাম্পু করছেন, তার মানে এই নয় যে আপনার হেলদি স্ক্যাল্প। কোনো সালফারযুক্ত শ্যাম্পু ইউজ করলে আপনার স্ক্যাল্প কিন্তু আপনি ড্রাইয়ের দিকে নিয়ে চলে যাচ্ছেন, তাহলেও কিন্তু আপনার স্কিনে ক্ষতি হচ্ছে। আপনার গুড়ি গুড়ি একনে বেরোবে, আপনার স্কিনের মধ্যে হোয়াইট হোয়াইট ছুলির মতন স্পট আসবে, আপনার স্কিনের মধ্যে ওপেন পোর্স দেখতে পাবেন, আপনার স্কিনের মধ্যে হালকা পিগমেন্টেশন আসবে। এই সব কিছু ড্রাই স্ক্যাল্পের জন্য। আবার স্ক্যাল্প যদি অতিরিক্ত অয়েল হয়ে গেছে, মানে আমার চুলটা প্রচণ্ড তেল টানে, আমি তার জন্য লাগাতার প্রতিদিন তেল ইউজ করছি, ইভেন আমি তেল ইউজ করে রাস্তায় রোদ্রে বেরোচ্ছি, বাইরে পলিউশনে বেরোচ্ছি, তার ফলে আমার স্কিন আরও সেন্সিটিভ হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু স্কিনের একটা সাইড এফেক্ট চলে আসে। মানে কোনোটাই ভালো নয় আর কি, বেশি ড্রাই হয়ে যাওয়া বা বেশি অয়েলি হয়ে যাওয়া দুটোই বিপজ্জনক। তাহলে ধরলে আমরা একে ব্যালেন্স করব কি করে? ব্যালেন্স দেখো, যেরকম স্কিনেরও একটা পিএইচ ব্যালেন্স দরকার, তেমনি আমাদের স্ক্যাল্পেরও দরকার। কিরকম ভাবে করব সেটা হচ্ছে আমাদের যদি স্ক্যাল্প থেকে তেল নিঃসরণ হয় মানে অটোমেটিক্যালি, মানে আমার ধরুন নর্মালি আমার স্ক্যাল্প অয়েলি,
তাহলে সেখানে কিন্তু আমি তেলটাকে স্কিপ করতেই বলবো। আচ্ছা, এটা আমি কি করে বুঝবো? তুমি তো প্রচুর এই ধরনের রেমেডি দাও, মানে আমি যেটুকু শুনেছি, আমি যে কয়েকদিন অনুষ্ঠান করেছি। ধরো আমি একজন সাধারণ মানুষ, লেম্যান, আমি জানি না যে আমার স্ক্যাল্প কিরকম, ওয়েদার ইট ইজ ড্রাই অর অয়েলি, আমি বুঝবোটা কি করে? প্রথমে আঙুল দিয়ে বোঝা যাবে? না, আঙুল দিয়ে ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে যে আমি উইদাউট অয়েল ইউজ করার পরে, মানে আমি যদি চুলে তেল না লাগাই, আমি সেদিনকে শ্যাম্পু করলাম, আচ্ছা, তারপর দিন আমার হেয়ারে শ্যাম্পুটা ইউজ করার পরেও যদি স্ক্যাল্পটা আমার ড্রাই থাকে, তেল আপনি না চলে আসে, তাহলে কিন্তু বুঝতে হবে আমার স্ক্যাল্পটা কিন্তু ড্রাই, মানে আমার টেক্সচারটা ড্রাই টাইপের। আর যদি আপনি তেল চলে আসে, মানে তুমি তেল দিলে না কিন্তু তোমার মনে হচ্ছে যে তুমি এক মাথা তেল দিয়ে কিন্তু রাস্তায় বেরিয়েছো, তো হয়তো সেদিনকে তোমার শ্যাম্পু করা হয়নি, টাইম পাওনি। অনেকে আছে না যে শ্যাম্পু না করলেও চুল সিল্কি থাকে, সে বলে হ্যাঁ আমার সপ্তাহে 2 দিন করলে এনাফ। কিন্তু যেরকম আমাদের মতন, আমার মানে বেসিক্যালি আমার প্রচণ্ড সেন্সিটিভ অ্যান্ড অয়েলি সিক্রেশন হয় বলে আমার স্ক্যাল্প অ্যান্ড স্কিন কিন্তু প্রচণ্ড সারা বছর তেলে থাকে, আমাকে প্রতিদিন শ্যাম্পু করতে হয়। কিন্তু মাইল্ড শ্যাম্পু ইউজ করতে হয় যেটার মধ্যে সালফার নেই, যেটা আমার স্ক্যাল্পটাকে পরিষ্কারও করছে, ফলিকলটাকে স্টিমুলেট করছে, এরকম শ্যাম্পু দিয়ে করতে হবে। কিন্তু আমি যদি 2 দিন 3 দিন মানে যদি না শ্যাম্পু করি, তুমি ভাবতে পারবে না, তুমি হয়তো আমাকে দেখে বলবে যে এত তেল দিয়ে প্রোগ্রামে মানে হ্যাঁ এসছো কেন শ্যাম্পু করনি, মানে এরকমই আমার চুলটা, বুঝতে পেরেছি, এরকম অনেকের হয়। মানে আমাদের স্কিন টাইপটাও তাই, আমরা ঘুম থেকে উঠে রাত্রিবেলা যদি আমরা কোনো নাইট ক্রিম ইউজ করি, স্কিনটাকে টেস্ট করার জন্য খুব ভালো একটা উপায়, আপনি রাত্রিবেলা নাইট ক্রিম ইউজ করলেন না, পরের দিনে আপনি যখন সকালবেলা উঠে আয়নার সামনে দাঁড়াবেন, যদি আপনার সারা মুখ তেল করে, এমনি পোর্স থেকে তেল বের হচ্ছে, তার মানে দ্যাট মিনস আপনার অয়েলি টু সেন্সিটিভ স্কিন। আর যদি দেখেন যে নাইট ক্রিম না ইউজ করার জন্য আপনার স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন যে চোখের তলাটা আপনার ড্রাই লাগছে, বা কপালে কথা বলতে গেলে ভাঁজ পড়ছে, বা হাসতে গেলে আপনার স্মাইল লাইনটা দেখা যাচ্ছে, দ্যাট মিন ইউ হ্যাভ ড্রাই স্কিন। আচ্ছা, বেশ, এবার দেখুন পরিষ্কার কথা, এটা তো পায়েল একজন দোয়েল একজন এক্সপিরিয়েন্সড পার্সন, তো ডেফিনেটলি দোয়েল এগুলো বলতে পারছি। এবার আপনাদের মধ্যে প্রচুর ডাউট কনফিউশন রয়েছে, আমি জানি এখন এই মুহূর্তে যারা সিটিভিএন দেখছেন, যারা লুইস আরবালের প্রোগ্রাম দেখছেন, তো আপনি যেই হন না কেন, আপনি আমাদের নিচে দেওয়া যে সরাসরি কথা বলুন নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। কি বিষয় সেটা হচ্ছে আপনার হেয়ার, আপনার স্কিন, আপনার স্ক্যাল্প, যে এনি ডাউট যদি থাকে, বিশেষত আজকে হেয়ার ফল, এবং যেহেতু আমরা ড্যান্ড্রফ নিয়ে কথা বলছি, এই বিষয়ে আমি জানি প্রচুর প্রবলেম আছে মানুষের। আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আজকে কিন্তু এখান থেকে দোয়েল দেওয়ার চেষ্টা করবে, এবং পাশাপাশি আমরা সলিউশনের রাস্তাতেও যাব। আপনাদের ফোন পেলে আরও ভালো হবে, কারণ এই যে প্রবলেমগুলোর কথা দোয়েল বলছিলেন, সেগুলো কতটা মানুষের মধ্যে আছে। এর আগের প্রোগ্রামগুলো আমি দেখেছি, ঠিক যা দোয়েল বলছে ঠিক তাই মানুষ এখান থেকে ফোন করে বলছে যে আমি এটা করি। আচ্ছা, এবার একটু বলো দেখি, এটা আমার জানতে খুব ইচ্ছে করছে, যে সেটা হচ্ছে এই যে মাথা অয়েলি হওয়া বা ড্রাই হওয়া, এটা কি আমাদের ফুড হ্যাবিটের উপর ডিপেন্ড করে, নাকি অন্য কোনো কারণ, বা হরমোন সিক্রিয়েশন, বা এনিথিং এলস? 3টে জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে জেনেটিক, মানে আবার বাবা মার প্রচন্ড তৈলাক্ত স্কিন, তো তার সন্তান হিসাবে আমারও হবে, আমি কখনোই ড্রাই স্কিন অধিকারিণী হতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে ফুড হ্যাবিটটা একটা বিশাল বড় ভূমিকা পালন করে, যে আমি কতটা বাইরে ইনটেক করছি, ফাস্ট ফুড খাচ্ছি, আমি বাড়িতে যা খাচ্ছি তার মধ্যে আমার প্রচুর পরিমাণে তেল মশলা আছে কিনা, সেটাও একটা স্কিনে এফেক্ট আসে বই কি। আর একটা ব্যাপার হচ্ছে যে পলিউশনে আমি লাগাতার ঘুরে বেড়াচ্ছি, বাড়িতে এসে টেক কেয়ারটা আমি করছি না। মানে লাইক অনেকেও এটাও আছে যে সেরাম যে আছে আমাদের হেয়ার সেরাম, এটা মানুষ মনে করে যে হেয়ারের একটা ভীষণ ভালো খাদ্য, এটা আমিও বলবো যে সেরাম হচ্ছে খুব ভালো জিনিস, কিন্তু আমি কোনোদিন আজ অব্দি সেরাম ইউজ করি না, করতে পারি না ইনফ্যাক্ট। কারণ আমাদের মতন যারা, যে তাদের স্ক্যাল্প থেকে এমনি তেল বেরোচ্ছে, তারা যদি স্ক্যাল্পে আর লেন্থে সেরাম ইউজ করে, তাদের চুলটা একদম বসে যাবে, একদম পুরো মনে হবে পাতলা চুল হয়ে গেছে, তেলে চুল হয়ে গেছে, স্টিকি ভাব চলে আসছে। সেরাম অ্যাকচুয়ালি ড্রাই ড্যামেজ হেয়ারের জন্য। যাদের ড্যামেজ হেয়ার, যাদের ড্রাই স্ক্যাল্প, তারাই সেরাম ইউজ করবে। আমাদের জন্য খুব ভালো কাজ করবে কন্ডিশনার। আচ্ছা, আমাদের মানে সেটাকে বুঝতে হবে যে আমার জন্য কোনটা ইউজ করা উচিত বা উচিত নয়। হ্যাঁ, আমি কয়েকটা ছবি পাঠিয়েছি মানে সিটিভিএনে, দেখাতেও বলবো যে স্ক্যাল্প যখন আমি মানে টাচ করি,
তখন এই খুশকিগুলো যে কিভাবে স্টিকি ভাব বা কিভাবে চুলের মধ্যে আঠালো ভাবে থাকে, অনেক সময় আমরা বুঝতে পারি না। যারা বলে টিনেজরা যে আমার মাথায় খুশকি নেই ম্যাডাম, তারা আমার সঙ্গে চ্যালেঞ্জই করে, না না খুশকি তো নেই, প্রতিদিন শ্যাম্পু করছি। তারাই ছবির মাধ্যমে বুঝতে পারবে যে, হ্যাঁ ছবিগুলোর মাধ্যমে তারা বুঝতে পারবে। দেখো এই যে ছবিটা, এটা খুশকিটা পুরো স্ক্যাল্পের মধ্যে এঁটে বসা, যার ফলে স্ক্যাল্প ফাঁকা হয়ে যাচ্ছে। হেয়ার ফল মানে অতিরিক্ত হেয়ার ফল হতে হতে তাদের স্ক্যাল্প কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এবার তার পরে পরে এই যে খুশকি চুলের ডগার মধ্যে লেগে রয়েছে, খুশকিটা একদম চুলের ভাঁজে ভাঁজে রয়েছে, সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। আমরা ভাবি যে আমার স্ক্যাল্পে কিন্তু খুশকি নেই। আবার জমাট খুশকিও আছে, এই যে চুলটা স্টিকি খুশকি, তেল তেলে, তার মধ্যেই তেল দিচ্ছে মানুষ, খুশকি আছে তার মধ্যেই তেল দিচ্ছে, আরও কি করছে পুরো চুলের মধ্যে একদম আঠালোভাবে এঁটে আছে। আর এইটা যে ছবিটা, এটা যদি একটুখানি মানে একটু বড় করতে পারে তাহলে বুঝতে পারবে। এটা দেখো পুরো ঠাস খুশকিতে ভর্তি, মানে এই যে গিজগিজে খুশকিটা, এটা মানুষ কতটা পরিমাণে নেগলেক্ট করলে হেয়ারে, কতটা পরিমাণে অস্বাস্থ্যকর চুল হয়ে গেলে এই অবস্থা হতে পারে। তখন তার স্কিনের মধ্যে স্কিন ডিজিজ, চর্মরোগ চলে আসে, তার চোখের পাতা ঝরে পড়ে যায়, তার আইব্রোজ ঝরে পড়ে যায়, চুল তো উঠে যাচ্ছে ফলিকল শুদ্ধ, ইভেন পিঠের মধ্যে হাতের মধ্যে গোল গোল রিং ওয়ার্ম টাইপের হয়ে যায়, লাইক স্কিন ডিজিজ। এইগুলো হচ্ছে কিন্তু স্ক্যাল্প ইনফেকশন এই খুশকির জন্যই চলে আসে। তার মানে তুমি যা বলছো তাতে তো দেখা যাচ্ছে এই যে আমাদের যে ডার্মাটোলজিক্যাল যে প্রবলেম, তার আতুর ঘর তো তাহলে মাথা মানুষের। একদম, খুশকিটা অ্যাকচুয়ালি কি ডেড সেল। আচ্ছা, এই ডেড সেল যদি আমাদের স্কিনে যেরকম ডেড সেল আমরা স্ক্রাবিং এর মাধ্যমে পরিষ্কার করি, স্ক্রাব করতে বলি, আমাদের ফেস ওয়াশ দিনে 3 বার করে ইউজ করতে বলি, আমরা প্যাক ইউজ করতে বলি, আমরা মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করতে বলি, স্ক্যাল্পকেও কিন্তু নারিশমেন্ট যোগাতে হবে। এটা নারিশমেন্টের জন্যই এগুলো করা হয়। যাদের তেল তেলে খুশকি, চিটচিটে খুশকি, তাদের বলবো তেলেরও একটা ভূমিকা আছে, যেহেতু শ্যাম্পু করার 1 ঘন্টা আগে তেলটাকে ইউজ করতে হবে, তার আগে নয়। ওভারনাইট তেল ইউজ করা যাবে না তাদের। আমাদের মতন যাদের ফলিকল এমনি উইক, এমনি তেল তেলে স্ক্যাল্প, আমরা যদি ওভারনাইট অয়েল ইউজ করি, আমাদের পরের দিনে কিন্তু শ্যাম্পু করার সময় মুঠো মুঠো চুল, পুরো শ্যাম্পু করার সময় চুল ঝরে পড়ে যাবে। তখনই বলবো শ্যাম্পুটা খারাপ, একদম আমার তেল খারাপ, কোম্পানি খারাপ, আমার প্রচুর চুল উঠে যাচ্ছে। আচ্ছা, এই কারণের জন্য না খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই তোমার এই যে ওয়ার্কশপগুলোকে অ্যাটেন্ড করা। বাই দ্য ওয়ে, আমি তো দেখলাম যে সিরিজ অফ ওয়ার্কশপ ত্রিপুরাতে করে আরো একাধিক জায়গায় করে দলকে ছবিগুলো পোস্ট করতো, আর আমি দেখতাম বসে। তো একাধিক জায়গায় প্রচুর মানুষ এসছেন, তাদের সঙ্গে নিয়েও বেশ কিছু ছবি পোস্ট করা আমি দেখলাম। তো এগুলো একটাই কারণ যে আমি কে বা আমার অবস্থাটা কি, স্কিনের বা স্ক্যাল্পের বা আমার হেয়ারের, বা যেগুলোর জন্য মানুষ আমরা হাপিত্তেশ করি যে কেন ভালো হচ্ছে না। কিন্তু এটা আমাকে নিজেকে চেনার জন্য আমাকে প্রথম হচ্ছে এই জাতীয় ওয়ার্কশপগুলোতে অ্যাটেন্ড করা। ফার্স্ট আমি বলবো আমি যেটুক দেখেছি দোয়েলকে, সেটি তো প্রোডাক্ট বিক্রি করবার জন্য উদগ্র আগ্রহ, দেবাশিস তুমি এটা বলো ওটা বলো, ক্যামেরা পার্সন তুমি এটা দেখো ওটা দেখো, নেভার, শি নেভার সেইড সাচ কাইন্ড অফ ওয়ার্ড। আমার সঙ্গে যে কদিন প্রোগ্রামের এক্সপিরিয়েন্স, আই হ্যাভেন্ট সিন। শুধু আমি দেখেছি টু রেকটিফাই ইয়োর সেলফ, আগে নিজেকে তোমায় ঠিক করতে হবে যে আমার কেন প্রবলেমটা আসছে, নো দ্য রিজন, কারণটা আগে জানো, কি তোমায় করা উচিত আর কি করা উচিত নয়, কি তুমি করবে আর কি তুমি করবে না। দেখুন, এটা যদি না জানা যায় না, দোয়েলের কথা একদম সত্যি, এমন কোনো পৃথিবীতে প্রোডাক্ট নেই যে আপনার সৌন্দর্য ফিরিয়ে দিতে পারে। আই ডোন্ট বিলিভ দ্যাট। আপনি একই রকমভাবে চললেন, এই যে বলছে তেল দেওয়া, আমার যদি দেখা যায় যে আমার খুব অয়েলি স্কিন, কিন্তু আমি খুব প্রচুর তেল দিচ্ছি, এরপরে চুল উঠে গেল, দায় কার? লুইসের, দোয়েলের, সিটিভিএনের, না আমার? আপনি বলুন দেখি। তো এই হচ্ছে বিষয়, এগুলোকে মাথায় রাখতে হবে। আপনারা যদি আবারও আরেকবার বলছি, যদি কোনো প্রশ্ন থাকে ফোন করুন, আর যদি না থাকে তাহলে বুঝে নেব সবাই অত্যন্ত সুন্দরী, এবং সামনে ওই পুজো রয়েছে, পুজোর একটা প্ল্যানিং সবাই করছে আমি জানি। এখন ব্যাপার হচ্ছে বিকেল হলেই মানুষ বেরিয়ে পড়ছেন বিভিন্ন জায়গায় কেনাকাটা করতে, কিন্তু কেনাকাটা করবেন তখন, ভালো ভালো ড্রেস ভালো লাগবে আপনাকে তখন যখন আপনাকে দেখতেও একটা ব্যালেন্স থাকে। আপনার সারা স্কিনে দেখা যাচ্ছে পিম্পল হয়ে রয়েছে, আপনার মেলাজমা হয়েছে, পিগমেন্টেশন রয়েছে,
ডিফারেন্ট কাইন্ড অফ হ্যাজার্ড আপনি ভুগছেন তাতে। আপনি আমাকে বলুন তো আপনার মাইন্ডসেট ঠিক থাকবে? একটা পিম্পলস উঠলে আমি অনেককে দেখেছি তারা সেই দিক ফিরে লোকের সঙ্গে কথা বলে না, এদিকে পিম্পলস, আচ্ছা আপনি কেমন আছেন, মানে এই দিক তো দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এইরকম তা আপনার মাইন্ডসেট ঠিক থাকবে না। দোয়েলের সঙ্গে কথা বললে মাইন্ডসেট আপনার তৈরি হবে যে আমাকে কি করতে হবে। তার জন্য একাধিক হোম রেমেডিজের কথা আমি বলতে শুনেছি এর আগের প্রোগ্রামে। যাই হোক, আপনারা ফোন করুন। আমি এই ওয়ার্কশপ বলে দিই যে দুটো ওয়ার্কশপ পুজোর আগে রয়েছে, 11 তারিখ এবং 13 তারিখ। 11 তারিখ তো চলেই আসলো, কালকেই নিউ রিমাস কালেকশন। এর লোকেশন হচ্ছে শ্যামনগর, কি এটা, শ্রদ্ধাঞ্জলি অ্যাপার্টমেন্ট, বিসাইড হচ্ছে শ্যামনগর স্টেশন। টাইম হচ্ছে 3টে থেকে 6টা পর্যন্ত। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সম্ভব হলে এই টিভি স্ক্রিনটার একটা ছবি তুলে নিন ফোনের ক্যামেরা অন করে। টাইম হচ্ছে 3টে থেকে 6টা পর্যন্ত। ফোন নাম্বার আমি আপনাকে বলে দিচ্ছি 7980079714, এই হচ্ছে নাম্বার। দেখুন আবার একবার রিপিট করছি, 7980079714, এই হচ্ছে নাম্বার। 13 তারিখে যেটা রয়েছে সেটা হচ্ছে তন্ময়স গ্ল্যামার অ্যান্ড গিফট। লোকেশন হচ্ছে সূর্যশিখা অ্যাপার্টমেন্ট, মানে সূর্যশিখা অ্যাপার্টমেন্ট, এটা হচ্ছে খড়দাতে। টাইম হচ্ছে 3টে থেকে 6টা পর্যন্ত। ফোন নাম্বার হচ্ছে 8296253422। এই দুটো জায়গাতে ওয়ার্কশপ রয়েছে, এই দুটো ওয়ার্কশপে আসুন। এবং আমি তো বলবো যে আগামী দিনে যাও ওয়ার্কশপ হবে আপনারা আসুন, কারণ দোয়েলের মতো এত মানে বিউটিফুলি যে এক্সপ্লেইন করা বা আপনাকে বোঝানো যে আপনার কি হয়েছে না হয়েছে বা কি করা উচিত না উচিত, কোথাও আমি বিন্দুমাত্র আমি দেখিনি যে কমার্শিয়ালিজম, বরঞ্চ আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা। আচ্ছা, ফোন রয়েছে, আমি নিয়ে এক এক করে আপনাদের সমস্যা আমরা শুনবো। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন আপনি? গড়িয়াহাট থেকে বলছি, অদ্রিজা রয়। আচ্ছা, বলুন কি হয়েছে আপনার প্রবলেম? বলছি আমার বেশ কিছুদিন ধরে খুব হেয়ার ফল হচ্ছে, আর তার সাথে আমার প্রচন্ড ড্যান্ড্রফও ঝরে ঝরে পড়ছে। তো আমার এটা আগেও হতো না, এই ভেরি রিসেন্টলি মানে 1 থেকে 1.5 মাস ধরে প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, মানে মুঠো মুঠো চুল উঠছে। তো কি ইউজ করবো সেটা তো বুঝতে পারছি না লুইস হার্বালে, তো ওই জন্য ম্যামকে আজকে ফোন করেছি। ইউজের থেকে বড় কথা আপনার কেন উঠছে সেটা আগে জানুন ম্যাডামের থেকে। কেন উঠছে চুল এত? আপনি কোনো কি ব্র্যান্ডের নাম বলতে হবে না, আপনি কি ডেইলি টেক কেয়ার করেন, মানে লাইক অয়েলিং করেন বা কোনো টনিক ইউজ করেন বা সেরাম ইউজ করেন, কন্ডিশনার ইউজ করেন স্ক্যাল্পে? অয়েল এবং শ্যাম্পু ইউজ করি, বাট শ্যাম্পু সপ্তাহে 3 দিন ইউজ করি। সপ্তাহে 3 দিন ইউজ করেন? কন্ডিশনার ইউজ করেন? হ্যাঁ, কন্ডিশনার ইউজ করি। কোনোভাবে কি স্ক্যাল্পে লাগে কন্ডিশনারটা? হ্যাঁ, সেটা অনেক সময় লেগে যায় কন্ডিশনার। না, স্ক্যাল্পে লাগলে তো খুশকির প্রবলেমটা বেড়ে যায়। আর আপনার কি অয়েলি স্ক্যাল্প? কি অয়েলি? হ্যাঁ, একটু অয়েলি আছে। আচ্ছা, তার মানে অয়েলি ড্যান্ড্রফ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, স্টিকি ড্যান্ড্রফ। স্টিকি ড্যান্ড্রফ হলে তো স্কিনেও গুড়ি গুড়ি র্যাশ বেরোবে মাঝে মধ্যে, এটাও হয়? মাঝে মধ্যে হয়, একটু ব্রণও হয় মাঝে মধ্যে। আচ্ছা, ঠিক আছে, শুনতে থাকো, বলে দিচ্ছি। দেখো, রেমিডিজের কথা তুমি বলছিলে যে আমি রেমিডিজ তো দিই। এই ক্ষেত্রে একটা কথা বলবো, লুইজের প্রোডাক্টের কথা তো বলবোই। আদার রস আর লেবুর রস কিন্তু এই খুশকির জন্য বা স্ক্যাল্পের যে কোনো ইনফেকশনের জন্য খুব ভালো কাজ করে। মানে দুটোকে সমপরিমাণে মিশিয়ে তুলোয় করে ডুবিয়ে যদি ছুটির দিনে স্ক্যাল্পে লাগানো যায়, যারা মোটামুটি হোম রেমিডিজের ওপরে ভরসা করে তাদের কিন্তু খুব ভালো একটা এফেক্ট আসবে। আর হচ্ছে চাইল্ড লিকার, মানে শ্যাম্পু করা হয়ে গেল বা সব কিছু চুল ভালো করে ওয়াশ করা হয়ে গেল, স্নানের পরে 1 মগ জলে কিন্তু এই চাইল্ড লিকারটা ডাইলুট করে যদি স্ক্যাল্পের থেকে একদম চুলটা ভালো করে ধুয়ে নেওয়া যায়, তাহলেও কিন্তু এই খুশকি থেকে আর চুলের ডালনেস, মানে অনেক সময় হয় না চুলটা একদম নিস্তেজ হয়ে যায়, নিষ্প্রাণ হয়ে যায়, তখন কিন্তু এই চুলের ঝলমলে ব্যাপারটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে। ইভেন কিন্তু ভিনিগারও তাই। ভিনিগার যদি 1 মগ জলের মধ্যে মিশিয়ে লাস্ট যদি আমি চুলটাকে ধুয়ে নিই, তাতেও খুশকি চলে যায়, তাতেও কিন্তু চুল ঝলমলে হয়। আর একটা হচ্ছে বলবো যে আমাদের অ্যালোভেরা জেল যেটা রয়েছে, যেটা বারবার করে বলি, অ্যালোভেরা জেল হচ্ছে মাস্কের কাজ করে। ডিমের সাদা অংশের সাথে অ্যালোভেরা জেলটা ভালো করে মিশিয়ে অ্যান্ড আমাদের যেটা ভিটামিন ই ক্যাপসুল রয়েছে, সেটা ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে ওটার মধ্যে দিয়ে ভেতরে যে অয়েলটা আছে সেটা দিয়ে মিক্স করে পুরো স্ক্যাল্প প্লাস লেন্থে যদি একটুখানি 15 থেকে 20 মিনিট রেখে
তারপরে শ্যাম্পু করে নেওয়া যায়, তাহলে একটা মাস্কের কাজ করে, যেটা স্ক্যাল্পের জন্য খুব ভালো। যিনি ফোন করলেন তার খুশকির জন্য আর তার চুল যে উঠে আছে তার জন্য খুব ভালো কাজ করবে। আর আমি যেটা হ্যাঁ শ্যাম্পুর কথা বলবো, অনিয়ন জিঞ্জার শ্যাম্পুটা দেখাতে বলবো। অনিয়ন জিঞ্জার শ্যাম্পুটার মধ্যে আদার রসও আছে, অনিয়নের রসও আছে, তার মধ্যে অনিয়ন কাজ করে মধ্যে থাকে সালফার, যেটা স্ক্যাল্পের মধ্যে কি কাজ করেন, আমাদের ব্লাড সার্কুলেশনটাকে ভালো রাখে, যার ফলে ফলিকলটা স্টিমুলেট হয়। আর আদা রসের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটার জন্য খুশকি চলে যায়, যেটার জন্য চুল পড়া বন্ধ হয়, যেটার জন্য স্ক্যাল্পও হেলদি থাকে। তো এই সপ্তাহে 3 দিন করে ইউজ করবে। আর যাদের স্ক্যাল্পটা একটু ড্রাই প্রকৃতির, তারা কিন্তু আগে অয়েল ম্যাসাজ করে তারপরে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে, তাহলে দেখবে যে খুশকির সমস্যাটা অনেকটা চলে যাচ্ছে। সাথে কিন্তু আমাদের স্ক্যাল্পের জন্য যেটা টনিক, যেটা খাদ্য মেন, লিগ্রো ভাইটালাইজারটা ইউজ করতে হবে। যেটা লিগ্রো ভাইটালাইজার এরকম কোনো ব্যাপার নেই, লিগ্রো ভাইটালাইজার সবাই ইউজ করতে পারে, মানে অয়েলি স্ক্যাল্প, ড্রাই স্ক্যাল্প, বাচ্চা, বড়, বয়স্ক সবার জন্য। সবাই। আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন ম্যাডাম, কোথা থেকে বলছেন একটু জানান না দিদি? আমি হাওড়া রামতলা থেকে বলছি। ম্যাম এসেছিলেন, ম্যামকে আমি দেখিয়েছিলাম। আচ্ছা। হ্যাঁ ম্যাম আমাকে কটা জিনিস দিয়েছিলেন। ম্যাম আমাকে ডিট্যানটা দিয়েছেন, আর একটা দিয়েছেন আমাকে গোল্ড ব্লিচ। ওটা কিভাবে ডিট্যানটা কখন করবো আর গোল্ড ব্লিচটা কখন করবো ম্যাম একটু বলে দেন, যেহেতু ম্যাম আমায় চেনে না, আমার 65 বছর বয়স। ম্যাম খুব হাসছিলেন দেখে, বলছেন আপনার অরিজিনাল দাঁতটা তো আছে, তো আজকে সব আছে। আচ্ছা, ডিটেন মাস্কের কথা বলছেন কি? হ্যাঁ, আমি কিভাবে ইউজ করব? ডিটেন মাস্ক আর গোল্ড ব্লিচ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শুনতে থাকুন, বলে দিচ্ছি, আপনার উত্তরটাই বলে দিই। ডিটেন মাস্কটা হচ্ছে কিন্তু আপনি সপ্তাহে উইকলি ইউজ করবেন, এটা উইকলি ট্রিটমেন্টের মধ্যে পড়ে। মাস্ক, প্যাক, এগুলো কিন্তু উইকলি ট্রিটমেন্ট, মানে আপনি যে বাইরে বেরোচ্ছেন, পলিউশন, আপনি তো সার্ভিস করেন আমার মনে পড়েছে, তো আপনি কিন্তু ওই সময় সপ্তাহে 2 থেকে 3 দিন বেছে নেবেন, বাড়িতে এসে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন, হালকাভাবে স্ক্রাব করবেন 2 মিনিট, তারপরে আপনি মাস্কটা ইউজ করবেন। আর ব্লিচ যেটা, সেটা ইউজ করবেন মাসে একবার ফেসে, অ্যান্ড তার সাথে বডিতেও ইউজ করবেন। যেদিনকে মাস্ক ইউজ করবেন সেদিনকে আপনি ব্লিচ করবেন না, যেদিনকে ব্লিচ করবেন সেদিনকে মাস্কটা ইউজ করবেন না, ঠিক আছে? আপনি ভালো করে শুনে নিয়েছেন, এবার থেকে ইউজ করুন। আর অবশ্যই আপনাকে দেখে ম্যাডামও হাসতেই থাকবে আর কি, সবাই হাসবে দেখে। কে আছেন ফোনে? হ্যালো, পরের ফোনে কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার ম্যাডাম, আমি জয়দীপ ব্যানার্জি, পূর্ব বর্ধমান। নমস্কার, বলুন। আচ্ছা, বলছি ওই যে আমার বয়স 40, হ্যাঁ, চুলটা একদম পুরো সাদা হয়ে যাচ্ছে। চুল? নমস্কার। হ্যাঁ হ্যাঁ। কি হচ্ছে? চুল খারাপ হয়ে যাচ্ছে? সাদা হয়ে যাচ্ছে। ও, সাদা হয়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। তো যদি কিছু উপায় থাকে। কালার করেন চুলে? হেয়ার কালার করেন? না 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 না, কোনো কালার করি না। আচ্ছা, পাকা চুলটা কি আপনার এই 40 বছর থেকেই এলো না আগে থেকে? না না, মানে 5-7 বছর থেকে অল্প অল্প করে শুরু হচ্ছে, এখন একটু বেশি। তাহলে আপনাকে আমি, দেখুন আমাদের তো কালো করার কিছু নেই, আপনাকে আমি বিভ্রান্ত করব না এখানে বসে যে আপনি এই প্রোডাক্টটা ইউজ করুন আপনার হেয়ার কালো হয়ে যাবে। লুইস হার্বালসে কালো করার কিছু নেই। আপনি যদি বাজার চলতি কোনো কালো করার প্রোডাক্ট ইউজ করেন, সেটাকে আমি সাপোর্ট দেওয়ার জন্য, সাইড এফেক্ট কম করার জন্য আমি হেনার সাপোর্টটা আপনাকে দিতে পারি। আপনি তার সাথে আপনি আমাদের হেনাটা ইউজ করবেন, গাঢ় করে চাইল্ড লিকার, কফি পাউডার মিশিয়ে ইউজ করবেন, পুরো স্ক্যাল্প প্লাস আপনি পুরো চুলটাকে কভার করবেন, অন্তত 2 ঘন্টা রাখবেন, রেখে কিন্তু সেদিনকে শ্যাম্পু করবেন না, তার পরদিন শ্যাম্পু করবেন। আর একটা কথা বলবো যে আপনি আমাদের লিগ্রো হেয়ার অয়েলটা ইউজ করুন। লিগ্রো হেয়ার অয়েলের একটা ভীষণ ভালো কার্যকারিতা, কারণ জবা কুসুম যেটা আমাদের ফুল রয়েছে তার কিন্তু কুড়ি যেটা রয়েছে সেটাকে পেস্ট করে এই তেলের মধ্যে দেওয়া রয়েছে, সেই জন্য এটা হচ্ছে ট্রিটমেন্ট অয়েল। এটা আপনি রেগুলার ইউজ করতে পারেন যদি না আপনার স্ক্যাল্প অয়েলি থাকে। আর যদি মনে করেন আপনার স্ক্যাল্প অয়েলি, তাহলে আপনি শ্যাম্পু করার 1 ঘন্টা আগে ইউজ করবেন। ভাইটালাইজার ইউজ করবেন, কারণ এটার মধ্যে যা যা ইনগ্রেডিয়েন্টস রয়েছে, আছেলিয়াম, ইলিয়াম, ইয়ারো এক্সট্রাক্টস রয়েছে, যেটা ফলিকলকে স্টিমুলেট করে। আর পাকা চুলে যদি আপনার সমস্যা বেড়ে গিয়ে থাকে কারণ, তাহলে সেটাকে কন্ট্রোল করে। এই জন্য ভাইটালাইজারটা বলবো ডেলি। এটা কিন্তু আপনার চুলের খাদ্য মেন। ভাইটালাইজার ছাড়া কিন্তু লুইস হার্বালস একদম অসম্পূর্ণ হেয়ার কেয়ারের। সেই জন্য ভাইটালাইজারটা ডেলি স্ক্যাল্পে স্প্রে করে, শুকিয়ে গেলে ফিঙ্গার টিপস দিয়ে মাসাজ করে
তারপরে আপনি কম করে নিয়ে শুয়ে পড়বেন। দেখুন অন্তত 3 মাস টানা ইউজ করলে আপনি নিজেই বলবেন যে চুলটা হয়তো কালো হয়নি, বাট অতিরিক্ত যে পাকছিল সেটা কন্ট্রোল হয়েছে, নতুন চুল গজিয়েছে, আর আপনার হেয়ারটা কিন্তু আগের থেকে সফট আর উজ্জ্বল হয়েছে। মানে অ্যাকচুয়ালি নারিশমেন্টগুলো আমরা করি না বলেই মনে হয় আরো বেশি বিপদটা হয়। দেখো ছেলেরা কিন্তু সেরাম ইউজ করতেই পারে, কিন্তু কন্ডিশনার ইউজ করতে পারে না। ছেলেদের চুল ছোট হয়, কন্ডিশনার ইউজ করলে স্ক্যাল্পে লাগবে, চুল আরো উঠে যাবে। ও মানে কন্ডিশনের এটা কি মানে কন্ডিশন যে স্ক্যাল্পে লাগতে পারবে না? না, স্ক্যাল্পে লাগলেই খুশকি চলে আসবে। আমি তো জানতাম না। স্ক্যাল্পে লাগলেই হেয়ার ফল হবেই। আচ্ছা, তুমি যে কোনো কন্ডিশনার যদি মানে টেস্ট করো যে স্ক্যাল্পে লাগিয়ে ফেলো, তুমি দেখবে যে তোমার প্রচন্ড হেয়ার ফল হচ্ছে। সেটা কিন্তু কন্ডিশনারের কিন্তু কোনো গলতি নেই, গলতি হচ্ছে তুমি ভুল ইউজ করার জন্য আর কি, মিস ইউজ করা। কিন্তু স্ক্যাল্প প্লাস লেন্থে কিন্তু সেরাম ইউজ করতে হবে। ওটা খাদ্য, ওটা হতে পারে। আচ্ছা, ওটা খাদ্য। আচ্ছা, তো পলিউশনের জন্য সেরাম ইউজ করবে। কন্ডিশনারও কিন্তু পলিউশন গার্ড হিসাবে ব্যবহার করা হয়, ড্রাইনেস ভাবে হেয়ারটাকে বাঁচায়, ড্রাইনেস। আর আমাদের কন্ডিশনারটা দেখাতে বলবো, এটা প্রো ভিটামিন B5 এর মধ্যে দেওয়া রয়েছে। মানে যারা যেই ছেলেরা খুব সাবধানীভাবে শুধুমাত্র লেন্থে ইউজ করতে পারবে, তারা যদি ঠিকঠাক ইউজ করতে পারে ভীষণ ভালো রেজাল্ট পাবে। আর মেয়েদের জন্য তো বলবো মানে এইখান থেকে ইউজ করতে হবে পুরো লেন্থ অবধি, স্ক্যাল্পে যাতে না লাগে কন্ডিশনার। কারণ স্ক্যাল্পের জন্য সেরাম আর কন্ডিশনার ফর লেন্থ। ডগা ফেটে যাওয়া, অনেকের আছে না ডগা ফেটে যাচ্ছে চুলের মধ্যে, 2-3টে মুখ হয়ে যাচ্ছে, লালচে হয়ে যাচ্ছে, চিড়ে যাচ্ছে, চুল কেটে কেটে পড়ে যাচ্ছে, তো তাদের জন্য কন্ডিশনারটা খুব খুব ভালো কাজ করে। তারা কিন্তু রেগুলারও ইউজ করতে পারে, ইভেন 4 ডেজও ইউজ করতে পারে। একদম। আমি আরও আরেকবার ওয়ার্কশপ মানে ওয়ার্কশপটা বলে দিই। কালকেই যেহেতু রয়েছে, আপনারা আসতে পারেন কালকে। সেটা হচ্ছে নিউ রিমাস কালেকশন, লোকেশন হচ্ছে শ্রদ্ধাঞ্জলি অ্যাপার্টমেন্ট শ্যামনগর স্টেশনের কাছে, বিসাইড শ্যামনগর স্টেশন পাশে আর কি। টাইম হচ্ছে 3টে থেকে 6টা পর্যন্ত, অর্থাৎ আফটারনুন সেশনে। আপনি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এখন। ফোন নাম্বার হচ্ছে 7980079714। দেখুন নিচে একদম কন্ট্যাক্ট নাম্বার লেখা রয়েছে। আপনার নাম এনরোলমেন্টের জন্য এই নাম্বারটা কাজে লাগবে। দ্বিতীয়ত হচ্ছে যে কালকের দিনটা গেল, এটা একদিন বাদ দিয়ে তারপরের দিন অর্থাৎ 13 তারিখে হচ্ছে তন্ময়েস গ্ল্যামার অ্যান্ড গিফট। লোকেশন হচ্ছে সূর্যা শিখা অ্যাপার্টমেন্ট খড়দাতে। টাইম হলো হচ্ছে 3টে থেকে 6টা পর্যন্ত। ফোন নাম্বার হচ্ছে 8296253422। এই হচ্ছে নাম্বার, দেখুন স্ক্রিনে রয়েছে। আমি আগেও বলেছিলাম স্ক্রিনের আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আচ্ছা, তাহলে আরও আরেকজন আমাদের সঙ্গে রয়েছে। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? কোথা থেকে? টালা থেকে বলছেন, বলুন। আমি ফেস নিয়ে একটু বলছিলাম। কি? আমি ফেসের ব্যাপারে বলছিলাম। আমার স্কিনটা ড্রাই। আচ্ছা, স্কিন ড্রাই। আর শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। স্কিন ড্রাই, এমনি নরমাল স্কিন, একদম কিছু নেই, কোনো প্রবলেমই নেই। আমি একটা কোন নতুন আপনি টিভিটা তো চালিয়ে রেখেছেন না? শুনতে থাকুন আর দেখে নিন। এই যে ডিটেনের যে রেঞ্জ রয়েছে, ডিটেনের ফেস ওয়াশ, ডিটেনের স্ক্রাব অ্যান্ড ডিটেনের মাস্ক সপ্তাহে 3 দিন করে ইউজ করুন। বেশি দিন আর পুজোর নেই, তবে এইটুকুনি বলতে পারি ডিটেনের রেঞ্জের হাত ধরলে পুজোর মধ্যেও কিন্তু চমক পাবেন। আর ডেলি কেয়ার কী কী করতে হবে পরে আরেকটা দিন ঠিকভাবে ফোন করবেন, আমি বলে দেবো ডেলি কী কী করতে হবে। আশা করছি আপনার সমস্যার সমাধান করতে পারবো। একদম। তার মানে বেশ কিছু আছে ইনস্ট্যান্ট ইউজ, যেগুলো এই পুজোর আগে। এখন ব্যাপার হচ্ছে যে একটু যদি সময় থাকে আমি একটু ফটোগুলো আরেকবার দেখাতে বলবো, যে ঝরে পড়া খুশকি ভাববেন না। আর কিন্তু সময় নেই। আচ্ছা তাও বলে দিচ্ছি, ঝরে পড়া খুশকি হলেই যে খুশকি স্ক্যাল্পে এটা থাকে খুশকি, সেটা কিন্তু নজর করুন। একদম। আজকে এখানে শেষ করব, অবশ্যই আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ দোয়েলকে। নমস্কার সবাইকে।